আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। গত 9 ফেব্রুয়ারি 2026 আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা ছিল মোমেন্টাম ট্রেডের জন্য বেস্ট 30টা স্টক আমরা আমাদের ওয়াচ লিস্টে দিয়েছিলাম এবং এই ব্রডার ওয়াচ লিস্টটা আমরা তৈরি করেছিলাম ফেব্রুয়ারি এপ্রিল এই পিরিয়ডের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই 30টা স্টকের মধ্য থেকে কোন স্টকগুলো ভালো পারফর্ম করেছে, কারা মাঝারি মানের এবং কোন স্টকগুলো তেমন পারফর্ম করতে পারে নাই। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমরা এই ভিডিওটা তৈরি করেছিলাম মোমেন্টাম ট্রেডের জন্য। এই 30টা স্টক আমরা বের করেছিলাম টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়ার উপর বেস করে। 425টা লিস্টেড কোম্পানি থেকে আমরা বলেছিলাম আগামী 3 মাস মোমেন্টাম ট্রেডের জন্য আমরা শুধুমাত্র এই 30টা স্টককেই ফোকাস করব। এর মানে এই নয় যে 30টা স্টকই আমরা একসাথে কিনে ফেলবো, ব্যাপারটা তা নয়। এই 30টা স্টক আমরা বলেছি এটা আমাদের ব্রডার লিস্ট, এখান থেকে শর্ট লিস্ট করে এবং যখন যেটা মোমেন্টামে আসবে, যখন যেটা কন্ট্রাকশন থেকে এক্সপানশন ফেজে রওনা দিবে, সেই সময়ে সেই শেয়ারগুলোকে আমরা ট্রিগার করার চেষ্টা করব। এবং এও বলেছিলাম যে এই স্টকগুলা থেকে যে সবগুলো মুভ আমরা সঠিকভাবে ধরতে পারবো এরকমও কোনো গ্যারান্টি নাই। ট্রেডিংয়ে এরকম গ্যারান্টি আসলে কেউ দিতেও পারে না। আমার কথা হচ্ছে, আপনি প্রথমে 425টা স্টক থেকে এরকম একটা 30টা বা 25টা বা 20টা স্টকের একটা ব্রডার লিস্ট তৈরি করবেন, যাতে করে আপনার ফোকাসটা ন্যারো হয়ে যায়। কারণ 425টা স্টক ট্র্যাক করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা মিলে আমরা একটা লিস্ট তৈরি করব, তারপর সেখান থেকে ট্র্যাক করব এর মধ্যে থেকে কারা কারা বেশি টার্নওভার পাচ্ছে, কোনগুলোতে স্মার্ট মানি অ্যাকুমুলেট করছে, কোনগুলো দীর্ঘদিন কনসলিডেশন থেকে এক্সপানশনে যাওয়ার চেষ্টা করছে। এই বিবেচনায়, টেকনিক্যাল বিবেচনায় আমরা শেয়ার বাই সেল করব। তো এই হচ্ছে আমাদের ফিলোসফি, এই হচ্ছে 30টা স্টক। আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন, যেটা ফেব্রুয়ারি 9, 2026 আমরা পাবলিশ করেছিলাম। এখন আমরা একটা এক্সেল শিটে যাব, গিয়ে দেখব এদের মধ্যে কোনগুলো কেমন পারফর্ম করেছে। তবে তার আগে ডিএসসি এক্স ইন্ডেক্সে আমরা একটু যাব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।
সো ৯ তারিখে মার্কেট ক্লোজ করেছিল ৫,৩১১ পয়েন্টে। এরপরে ১ দিন, ২ দিন, ৩ দিন, মাত্র ৩ দিন আমরা আপ মার্কেট পেয়েছিলাম এবং আমাদের আপ হয়েছিল বা হাই পয়েন্ট ছিল মার্কেটের ৫,৬৫৩ পয়েন্টে। অর্থাৎ আমরা যে ৯ তারিখের শেষে যে ভিডিওটা তৈরি করেছিলাম, এরপরে যদি আমরা চিন্তা করি ৩ কর্মদিবসে আমরা মোটামুটি ৩৫০ পয়েন্টের একটা মুভ দেখতে পেয়েছি। এরপরে আমরা যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্সের দেখা পেয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সের দেখা পাওয়ার কারণে আমরা একটা কনসোলিডেশনে বা আমরা একটা রেগুলার কারেকশনে ছিলাম। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কারণে আমরা একটা আনএক্সপেক্টেড ফল দেখতে পেলাম, বিধায় আমাদের মার্কেট মোটামুটি একটা ছন্দপতনের দিকে গিয়েছে। মার্কেট আমরা যেখানে আশা করেছিলাম এখানে টাইট কনসোলিডেশন করে, শর্ট কনসোলিডেশন বা কারেকশন করে মার্কেট উপরে যাবে, সেখানে আমরা উল্টো ব্যাপারটা দেখেছি। এই ব্যাপারটা টেকনিক্যালি ডিফাইন করার কোনো সুযোগ আগের থেকে ছিল না। এটা জাস্ট একটা ম্যাক্রো সিচুয়েশনের কারণে এই ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, আমরা ৯ তারিখে যে ওয়াচ লিস্টটা দিয়েছি, এরপরে আমরা দেখলাম যে মার্কেট ১৬ই ফেব্রুয়ারি এবং ৩ কর্মদিবস পর্যন্ত মার্কেট আপে ছিল। তারপর থেকে মার্কেট কারেকশনে এবং ৩ তারিখে মার্কেট সরাসরি ডাউন ট্রেন্ড কনফার্ম করেছে, তার ১০ এবং ২০ মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। তো সেই ক্ষেত্রে মাত্র আমাদের লিস্ট দেওয়ার পরে মাত্র ৩ দিন মার্কেট আপে ছিল। তারপরেও কারা কেমন পারফর্ম করেছে সেটা আমরা একটু দেখব। আমাদের লিস্টে যে ৩০টা স্টক ছিল তাদেরকে আমরা এখানে নিয়েছি। ৯ তারিখে তাদের দাম কত ছিল সেটাও আমরা এখানে নিয়েছি। এই ৯ তারিখের পরে তারা হাইয়েস্ট কত দামে ট্রেড হয়েছে সেটা আমরা এই কলামে নিয়েছি। সেটার উপর বিবেচনা করে আমরা দেখলাম সবচেয়ে বেশি পারফর্ম করেছে সিটি ব্যাংক ২৫.৭৫%। তারপরে সেকেন্ড পজিশনে ঢাকা ব্যাংক ২১.২১%, ব্যাংক এশিয়া ১৮.৯১%, তারপরে এশিয়া ইন্স্যুরেন্স ১৭.৬৫%। এছাড়াও ইবিএল 10.73%, পায়োনিয়ার ইন্স্যুরেন্স 15.61, বিএনআইসিএল 14.34, গ্রিন ডেল্টা 12.14, রবি 10.26 এবং অলিম্পিক 13.29% পারফর্ম করেছে। অর্থাৎ ডাবল ডিজিটে এই শেয়ারগুলো পারফর্ম করেছে। তারপরে 9% করে আছে প্রায় আরো একটা, দুইটা, তিনটা, চারটা। এবার আমরা গত 25/3/2026 তারিখে এই স্টকগুলোর যে লাস্ট ডেট প্রাইস সেটা আমরা এখানে নিয়েছি। এই হিসাবে আমরা দেখলাম যে 9/2/2026 তারিখ থেকে 25/3/2026 তারিখ পর্যন্ত টোটাল ট্রেডিং ডে ছিল 24। এই 24 দিনের পারফরমেন্স হিসাব করলে সিটি ব্যাংক 16% পারফর্ম করেছে, ব্যাংক এশিয়া 9.9% পারফর্ম করেছে, ইবিএল 4.98% পারফর্ম করেছে, পিপলস ইন্স্যুরেন্স 5.82, বিএনআইসিএল 4.84, এশিয়া ইন্স্যুরেন্স 4.09। এছাড়া বাকিরা তেমন কোনো পারফর্ম করতে পারে নাই। ম্যাক্সিমাম দেখতেছি যে আমরা নেগেটিভ পারফর্ম করেছে। এই নেগেটিভ পারফর্মের পিছনের মূল কারণটা হচ্ছে মার্কেট কনটেক্সট, ম্যাক্রো ইকোনমিক্যাল কনটেক্সট, জিওপলিটিক্যাল কনটেক্সট। তারপরেও যে স্টকগুলো এখনো তাদের পজিটিভিটি ধরে রেখেছে সেই স্টকগুলোকে আমরা চাই আলাদা করে নজর দিতে, কারণ এরকম একটা প্যাসিমিস্টিক এনভায়রনমেন্টেও কিছু কিছু স্টক এখন পর্যন্ত তার প্রাইস ধরে রেখেছে। এটা প্রমাণ করে এই স্টকগুলোতে স্মার্ট মানির একুমুলেশন খুব ভালোভাবেই ছিল। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী লিস্ট নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। অর্থাৎ এই লিস্ট ছিল হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026, এই 3 মাসের জন্য। আমরা চাচ্ছি যে এপ্রিল, মে, জুন এই 3 মাসের জন্য আরেকটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। সেই লিস্টে এই স্টকগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, এখান থেকে কিছু বাদ যেতে পারে, কিছু ইনক্লুড হতে পারে। আগামী 3 মাসের জন্য আমরা যে ওয়াচ লিস্টটা তৈরি করব সেটা 2-3 দিনের মধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা আমরা করব। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, ভিডিওর এ পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, আপনি যদি স্টকের নাম জানতে পারেন বা একটা ভালো মানের শর্টলিস্ট পেয়ে যান 5টা স্টকের বা 10টা স্টকের বা 15টা স্টকের, তাহলেই কি সহজে প্রফিট করতে পারবেন? অনেকের ধারণা আমি যদি 5টা, 6টা, 7টা স্টকের নাম পেয়ে যাই তাহলে বোধহয় আমি নিজে নিজে কেনাবেচা করে হিউজ প্রফিট করতে পারবো। এই বিষয়টা সঠিক কিনা
সেইটা আমরা এখন আলোচনা করব। এর উত্তর হচ্ছে না। আপনি যদি শর্টলিস্ট পেয়েও যান, তারপরেও আপনি যে প্রফিটেবল ট্রেড করতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই। আপনি যদি প্রফিটেবল ট্রেড করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 6টা প্রশ্নের উত্তর জানতে হবে। সেই 6টা প্রশ্ন হচ্ছে: আমি কি কিনবো, কখন কিনবো, কতটুকু কিনবো, কোথায় লস বুক করব, কবে বা কিভাবে প্রফিট টেক করব, কখন আমি ক্যাশ করব এবং মার্কেট থেকে দূরে অবস্থান করব। এই 6টা প্রশ্নের উত্তর আপনি যদি ঠিকঠাকভাবে না জানেন, তাহলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে যতই এক্সক্লুসিভ শর্টলিস্ট কেউ দেখ না কেন, আইটেমের নাম জেনে বা শর্টলিস্টের স্টক পেয়ে আপনি কখনোই ট্রেডে সাকসেসফুল হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই 6টা প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে জেনে নেন। এই 6টা প্রশ্নের উত্তর জানার সবচাইতে সহজ উপায় হচ্ছে কিপ লার্নিং। সেই লার্নিংটা আপনি বই পড়ে, ইউটিউব ভিডিও দেখে বা অন্য কোনো পদ্ধতিতে করতে পারেন, বাট আপনাকে শিখতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনি যদি ইনভেস্টিং এবং ট্রেডিংকে ক্যাজুয়ালি গ্রহণ করেন, তাহলে এই মার্কেটে আপনি কখনোই মানি মেক করবেন না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন, তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।